এবার থেকে আমি যে কাজগুলো করব নিজের মনের কথা শুনে করব মা। আম সরি। হবো না, শোন, আমি তোমাকে ওইভাবে বলতে চাইনি। আমার মাথাটা কাজ করছে না, বুঝতে পারছো তুমি? হবো না, শুনছো? আর্য, তুমি ওদিকে কি কথা বলছো, এদিকে এসো। তুমি দেখো আমার শোনো, মেয়েটাকে, আমার কথাগুলো ওইভাবে মনে নিও না। আমার মাথাটা কাজ করছে না, তো বোঝার চেষ্টা করো। ওর সঙ্গে কথা বলাটা বেশি দরকার। মা আমি আসছি, দাঁড়াও মা প্লিজ। আচ্ছা প্লিজ তুমি এদিকে এসো। দাঁড়াও মা তুমি অশান্ত হয়েও না, শান্ত হও। এরকম করছে কেন? শরীরটা খারাপ করবে, তোমার শরীরটা খারাপ করবে। ডক্টর কিছু বলুন কি কিছু বলুন, আমার মেয়েটা কেন এরকম তুমি করছে? শান্ত হও। ঠিক হয়ে যাবে। তুমি এইরকম করো না, ডক্টর দেখছেন তো। তুমি এইরকম অশান্ত হয়েও না, আমার কথাটা শোনো। তুমি শোনো, ও এরকম করছে কেন? শরীরটা খারাপ করবে, এবার তোমার শরীরটা খারাপ করবে। তুমি শোনো না প্লিজ, আমার কথাটা শোনো মা প্লিজ। ডক্টর দেখুন না, আমার মেয়েটাকে ঠিক করে দিন না, আমার মেয়েটাকে ঠিক করে দিন। ম্যাডাম, ভয়ের কোনো কারণ নেই, সব ঠিক হয়ে যাবে। উনি আস্তে আস্তে স্টেবল হচ্ছে। এই তো স্টেবল হচ্ছে বলছেন তো না? চলে গেলে আমি জানি তুমি কষ্ট পেয়েছো, কষ্ট পাওয়াটাই স্বাভাবিক। আমি মন থেকে কথাগুলো বলিনি, আমার মাথা কাজ করছে না। অপর্ণা প্লিজ তুমি যাও, বাইরে গাড়ি আছে, তুমি বাড়িতে যাও। দাঁড়াও প্লিজ, যাও প্লিজ। এবার আর জীবনটা অকালে এভাবে শেষ করিস না রে মা। তুই কোথায় ছিলে মা? আমি ছিলাম, আমি আছি, আমি তোর পাশে থাকবো, কিন্তু তুই নিজেকে বোঝ মা। এ জীবনে অনেক কিছু করার আছে তোর। না 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 না, আমার আর কিচ্ছু করার নেই, সব ভুল। কপালের লিখন ভুল হয় না রে মা। তোর কপালে লেখা আছে তুই। না, আমি শুনতে চাই না, আমি জানতে চাই না, শুনতে চাই না। আমার অতীত, আমার ভবিষ্যৎ আমি কিচ্ছু জানতে চাই না। কিন্তু শুনতে যে তোকে হবে, নইলে যে তুই পথ হারিয়ে ফেলবি। মা, আমার কাছে আর কোনো পথ নেই, সব পথই অন্ধকার। আমার মনের যেটুকু জোর ছিল সেটাও এখন তলানিতে মা। আমি বুঝি তোর মনের অবস্থা। এমনিতেই মেয়েদের অনেক কিছু সইতে হয় রে মা, আর তুই দুই জীবনের জ্বালা নিয়ে এসেছিস, তোকে তো সইতে হবে অনেক বেশি। আর কত, কোথায় শেষ এর বলো মা, আর কত সইতে হবে? আয় আয় আমার সাথে আয়। আমি ওকে বাড়ি নিয়ে যাব। মানে? আমি বাড়ি নিয়ে যাব আর্য, আমার মন বলছে ও ওখানে গিয়ে ভালো থাকবে, আমি ওকে দেখে রাখবো। মা, বাড়িতে নিয়ে গিয়ে যদি আবার কোনো সমস্যা হয় তখন সেটা ঠিক হবে? তুমি বলো। কোনো অসুবিধা হবে না আর্য, ট্রাস্ট মি। আমি বাড়িতে এই সমস্ত হসপিটালের সেটআপ সব লাগিয়ে দেবো, দরকার হলে আমি 24 ঘন্টা নার্স রাখবো। কিন্তু তুমি অস্থির হচ্ছ, আমি তোমাকে বারবার বলছি, তুমি একবার আমার কথাটা ভেবে দেখো। আমি তোমার কথা ভাবছি, কিন্তু আমার মনে হচ্ছে তুমি অন্য কিছু ভেবে অন্য কিছু ভাবছো, এই জন্য তুমি না করছো। হ্যাঁ, তুমি আমাকে অপর্ণার কথা পরে ভাবলেও চলবে আর্য। এই মুহূর্তে আমার মেয়েটাকে একটু দেখো আর্য। তোমার তো সারাটা জীবন পড়ে রয়েছে ওর জন্যে। আমি তোমার কাছে ভিক্ষে চাইছি আর্য। আমার মা, কি করছো, কি কেন করছো এসব? প্লিজ। আমি জানি তোমার মনের মধ্যে কি চলছে আর্য। তোমার কি মনে হয় অপর্ণার জন্য আমার কষ্ট হয় না? ওর মধ্যেই তো আমি আমার মেয়েকে দেখেছিলাম। ওই বুকটার দিকে তাকালেই তো আগে আমার মনটা হু হু করে উঠতো। এখন আর করে ওঠে না, তাই না মা? মা, এখন আর তোমার মেয়ে মনে হয় না অপর্ণাকে? এখন তো তুমি ওকে ঠিক মতন দেখো না। যাকে নিজের মেয়ে বলে মনে হয়েছিল, নিজের সন্তানের আশ্বাস দিয়েছিলে সারা জীবন, এখন ও বড্ড একা হয়ে গেল, সবটা শেষ হয়ে গেল। মা, তুমি বুঝবে না আর্য, যে মা শোনে যে তার সন্তান আর কয়েকদিনের অতিথি এই পৃথিবীতে, সেই মায়ের
বোধ বুদ্ধি সব লোপ পায়, আমারও পেয়েছে। আমার মাথা কাজ করছে না আর্য, আমি কিছু ভাবতে পারছি না, নিজেকে সামলে উঠতে পারছি না আমি আর্য। আমার কোনো দিন তোমাদের প্রতি স্নেহ ভালোবাসায় কোনো খামতি ছিল না আর্য। আমি কথা দিচ্ছি তোমাকে আর অপর্ণাকে সারা জীবন স্নেহ ভালোবাসায় আমি আগলে রাখবো। শুধু আজকে তুমি আমার এই কথাটুকু রাখো, আমার মেয়েটার পাশে তুমি একটু থাকো প্লিজ আর্য। মাল, জীবনটা কি এরকম বলো তো? একে কিছুদিন ওকে কিছুদিন এইভাবে ভাগ করা যায়? দেখো, আমি তোমাকে একটা কথা স্পষ্ট করে জানিয়ে দিই, যতটুকু আমার কর্তব্য আমি ততটুকুই করব, ব্যাস। আর্য, আর্য, ওর মুখের দিকে তাকাও, ওর মুখের দিকে তাকাও, তোমার দেখে মনে হচ্ছে না, আমার কিছু মনে হচ্ছে না মা, প্লিজ বিশ্বাস করো, আমার কিচ্ছু মনে হচ্ছে না। হ্যাঁ, আমার ওকে নিয়ে একটা দোটানা আছে, কিন্তু তোমার মতো কোনো আবেগ আমার নেই, এটা সত্যি, বিশ্বাস করো। তোমার সত্যি মনে হচ্ছে না এটা রাজনন্দিনী তোমার স্ত্রী? না, আমার মনে হচ্ছে না, আমার মনের ভেতর থেকে এরকম সাড়া আমি পাইনি। আমার একটা জিনিস মনে হয়েছে, যে ও তোমার কাছের কেউ, আমি সেটা মেনেও নিচ্ছি, তাই জন্যই আমি ওর দায়িত্ব পালন করছি। ও অসুস্থ, ততটুক দায়িত্ব আমি নিয়েছি, ব্যাস, আর কিচ্ছু মনে হচ্ছে না। কষ্ট হচ্ছে না আমার মেয়েটার ওপর? না, আমার মানুষ হিসেবে কষ্ট হচ্ছে, কিন্তু আমার ভেতরটা না শেষ হয়ে যাচ্ছে আরেকটা মানুষের কথা ভেবে, যে নতুন করে তার জীবনের সবটুকু হারাতে চলেছে। অপর্ণার কথা ভেবে কষ্ট হচ্ছে। দেখো, আমি যে রাজনন্দিনীকে চিনতাম, যাকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসতাম, যে আমার নিঃশ্বাসে প্রশ্বাসের মধ্যে ছিল, সে এই মানুষটা নয় মা। সে সবার থেকে আলাদা, একেবারে আলাদা। সে চোখের নিমেষে সব কাজ একা হাতে সামলে নিতে পারত, হাজারো খারাপের মধ্যে ঠিক ভালোটাকে খুঁজে নিত। আমার হাজারো প্রশ্নের উত্তর তার কাছে থাকতো, এই নয়। আর্য, সে একটা সুস্থ মানুষ ছিল আর্য। এখন আমার মেয়েটা অসুস্থ, ওকে এত বছর বাদে ফিরে পেয়েছে, আমাদের কাছে এটাই তো অনেক, তাই না? আমার সেটা তোমার মনে হচ্ছে, খুঁজে পেয়েছো বলছো না, আমি কিন্তু এখনো শিওর নই যে ও রাজনন্দিনী। আর যদি হয়েও থাকে মা, আমি অনেকটা পথ এগিয়ে গেছি, আমার পক্ষে ওর কাছে ফিরে যাওয়া আর সম্ভব নয়। প্লিজ বোঝার চেষ্টা করো। দেখো, তুমি যে কাজগুলো এখন করছো নিশ্চয়ই তোমার মনের কথা শুনেই করছো। এবার থেকে আমি যে কাজগুলো করব নিজের মনের কথা শুনে করবো মা। আই এম সরি।